দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ৬১তম কনভেনশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। আইইবি কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক নির্বাচিত দেশ বরেণ্য প্রকৌশলীদের পদক তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন কাজে আরও গতি দরকার, পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব। এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে প্রকৌশলীদের। এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা বলেন, এক শ্রেণীর মানুষ দেশের কোনো কিছুতেই ভালো দেখতে পায় না। পদ্মা, মেট্রো রেল আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পেও তারা সমালোচনা করেছে। কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আরও অল্প খরচে এই যে সাধারণ মানুষগুলি, তাদের জন্য একটি স্বাস্থ্যকর সুন্দরভাবে বসবাস করতে পারে, সেটা আরও কিভাবে করতে পারে, যদি কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই দেবেন। কারণ শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। উৎপাদন বাড়ানোর জন্য গবেষণায় গুরুত্ব দিতে বলেন সরকার প্রধান। কৃষি উৎপাদন যদি আমরা 2 গুণ 3 গুণ বাড়াতে চাই, তাহলে যান্ত্রিকীকরণ আমাদের করতেই হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।